আপনি কিংবা আপনার বাপ দাদু বা ঠাকুরদা ভারতের জন্মসূত্রের বাসিন্দা, কিন্তু আপনি দেখছেন যে ভোটার তালিকায় আপনার নাম নেই, কিংবা আপনার নাম ছিল এখন মুছে গেছে। যে কোনো সমস্যায় আপনি ভুগছেন। ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, কিন্তু আপনার বংশধর এখানকার স্থায়ী বাসিন্দা। আপনি কখনো বিচলিত হবেন না। আপনার কাছে কোনো প্রমাণপত্র কিংবা ডকুমেন্টস না থাকলেও আপনি একেবারে চিন্তিত হবেন না। এখন এসআইআর এর নামে চলছে বিভিন্নভাবে গোপন চক্রান্ত এবং দালালি। এটা একটা রাজনৈতিক খেলা চলছে। যারা জন্মসূত্রে এখানকার স্থায়ী বাসিন্দা, এই রকম হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকায় নেই। তাহলে কি তারা এসআইআর থেকে বাদ যাবে? তাহলে কি তারা ভারতের স্থায়ী বাসিন্দা নয়? এই ব্যাপারে অনেকেই বিরাট চিন্তায় আছেন এবং রাতের ঘুম তাদের চোখে আর নেই। কি করবেন, কোথায় যাবেন, উপায় খুঁজে পাচ্ছেন না। কখনো বিচলিত হবেন না এবং ভয় পাবেন না। যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের কোনো বিপদ হবে না। জন্মসূত্রে যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের কাছে কোনো না কোনো ডকুমেন্টস অবশ্যই আছে। নিজের বংশধরের যে কোনো ব্যক্তির যে কোনো ডকুমেন্টস হলেই চলবে। আপনি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আপনার 14 গোষ্ঠী এখানকার স্থায়ী বাসিন্দা। কে আপনাকে এই দেশ থেকে হটায় সেটা একবার ভাবুন। আপনি এখানকার স্থায়ী বাসিন্দা। আপনি নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করুন, রাতে ঘুমিয়ে পড়ুন। যাদের নাম নেই তারা অবশ্যই ভোটার তালিকায় নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন। এসআইআর এর নামে যে দালালি এবং ব্যবসা চলছে আপনি দেখে থাকুন এবং অপেক্ষা করুন। নথিপত্র হাতে পাওয়ার জন্য কাউকে কোনো টাকা দেবেন না। অপেক্ষা করুন, আপনার বাড়িতে বিএলও আসবে, আপনার সমস্যার সমাধান হবে। যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের কাছে কোনো প্রমাণপত্র না থাকলেও ভয় পাবেন না এবং বিচলিত হবেন না। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই বিষয়ে কেউ ভয় না পান এবং আতঙ্কিত না হন। কেউ আতঙ্ক ছড়াবেন না। কাউকে টাকা দিয়ে কেউ কোনো কাগজপত্র নেবেন না। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে। এসআইআর এর ব্যাপারে কেউ ভয় পাবেন না এবং আতঙ্কিত হবেন না। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে জানিয়ে দিন।